নমস্কার বন্ধুরা, এখন রেসিপি হচ্ছে তালের কেক। তো নরম তুলতুলে এই তালের কেকটা কিন্তু তোমরা ঠাকুরের ভোগ হিসেবে কিন্তু নিবেদন করতে পারো, কিংবা বাড়িতে যদি বানাতে চাও তোমরা কিন্তু বানিয়ে এটা খেতে পারো। খুব টেস্টি হয় আর একদম নরম তুলতুলে হয়। আর সিজনের যে কোনো জিনিস কিন্তু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো চলো, এই তালের কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে যে তালের যে পাল্প সেটা আমি একটা কাপের হাফ কাপ পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু তালের পাল্পটা বের করে নেওয়ার পর ভালো করে ছেঁকে নেওয়া আছে। এবার আমি ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ এখানে আছে সাদা তেল। তো 1/4 কাপ সাদা তেল দিয়ে দিতে হবে। এবার একটা স্ট্রেনার নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। তো এই 1 কাপ মেজারমেন্টে কিন্তু ছোটো ছোটো বাটিতে কিন্তু মোট 4টে কিন্তু কেক তৈরি হয়েছিল। তো তোমরা যেভাবে যতগুলো কেক করবে সেরকম মেজারমেন্ট করে নিয়ে নেবে। 1 কাপে 1 কাপ মোটামুটি মেজারমেন্টে জানিয়েছিলাম, তাতে কিন্তু 4খানা তাল কেক হয়েছিল ছোটো ছোটো বাটিতে। এবার আমি চিনি, তেল আর তালের যে পাল্পটা সেটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আবারও কিন্তু স্ট্রেনারটা রেখে দিয়েছি। স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1 কাপ যে পরিমাপটা সেই মাপে 1 কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এখানে আছে বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা আর ময়দাটা এবার আমি চেলে নেব, ভালোভাবে চেলে নেব। তো যদি এখানে গুঁড়ো দুধ থাকে, আমুল দুধ, তাহলে কিন্তু 2 টেবিল চামচ কিন্তু আমুল দুধ এর মধ্যে দিয়ে একসাথে চেলে নিতে পারো। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রথমে মোটামুটি ময়দাটার সাথে এই সমস্ত মিশ্রণটা একবার একটু মিশিয়ে নেব, আর তারপর আমি অল্প অল্প করে দুধ এখানে ইউজ করব। তো আমি একসাথে সব দুধটা দিচ্ছি না, আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি। আর কতটা দুধ আমি টোটাল ইউজ করেছি সেটা কিন্তু আমি বলে দেব। তো আমি কিন্তু এখানে অল্প অল্প করে মোট 3বার দিয়েছি। আর এখানে কিন্তু 1/4 কাপ, সেই কাপের 1 কাপ পরিমাণ লিকুইড জাল করা দুধ আছে। রুম টেম্পারেচারে আছে দুধটা, গরুর দুধ, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে একটা স্প্যাচুলা দিয়ে এরকম একদম মসৃণভাবে, দেখো কি সুন্দর হয়েছে ব্যাটারটা, এরকম সুন্দর করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো দেখো কেকের যে ব্যাটারটা, মানে তাল কেকের যে ব্যাটার, সেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এবার আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপরে কিন্তু জালি থালা বসিয়ে ঢাকা দিয়ে আমি সেটাকে ফুটতে দিয়েছি অলরেডি। আর এদিকে চলো, যে বাটিগুলোর মধ্যে আমি কেকটা বসাবো সেই বাটিগুলোকে রেডি করছি। তোমরা চাইলে পুরোটাই একটা কেক টেনে দিয়ে ছোটো ছোটো পিস পিস করে নিতে পারো, কিন্তু এরকম করলে না দেখতে খুব ভালো লাগে। তো এবার আমি অল্প অল্প করে সাদা তেল দিয়েছি বাটির মধ্যে, আর একটা অয়েল ব্রাশ দিয়ে ভালোভাবে এগুলো মানে তেলটাকে বাটির মধ্যে ব্রাশ করে নিচ্ছি। সুন্দরভাবে তেলগুলো লাগিয়ে নিতে হবে, এতে কিন্তু কেকটা একদম বাটির গায়ে লেগে যাবে না। আর যখন দেখবে বাটিটা নামিয়ে নেবে, ঠান্ডা হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি কিন্তু কেকগুলো বাটি থেকে উঠে আসবে। এবার আমি ওই যে 4টে বাটি নিয়েছি, 4টে বাটিতে প্রত্যেকটাই মেজারমেন্ট করে যে ব্যাটারটা সেটাকে দিয়ে দেব। আর বাটি কিন্তু ভর্তি হবে না, হ্যাঁ, মানে বেশ অনেকটা জায়গা কিন্তু ফাঁকা থাকবে, যেহেতু কেকটা ফুলবে সেজন্য কিছুটা ফাঁকা রাখতে হবে। এবার আমি ড্যাব ড্যাব করে দেখো আমি সুন্দর করে বাটিগুলোকে সেট করে নিয়েছি। এতে কি হবে, ওই কেকের মধ্যে যদি কোনো লাম্পস থাকে সেগুলো বেরিয়ে আসবে, মানে ফাঁকা জায়গা যেগুলো থাকবে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি আগে থেকেই কিন্তু একটা জালি থালা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে। এইবার আমি এই ভাপে আমি কিন্তু এই কেকটাকে হতে দেবো মিনিট 5 মতো। আর দেখো 3টে ওখানে হয়েছিল আর একটা বাকি ছিল, সেটাকে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়েছিলাম। তো জলটা একটু কম দিয়ে ফেলেছিলাম, সেই জন্য জলটা দেখো একদম শুষে গেছে। আর কেকগুলো দেখো ওপর থেকে পুরো ফেটে ফেটে গেছে, মানে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তোমরা চাইলে একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিতে পারো। তো চলো, আজকের এই তালের নরম তুলতুলে কেকের রেসিপিটা এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে।